সৌদি আরব থেকে দেশে ফিরে আম চাষ করে সফল হয়েছেন বান্দরবানের লামা উপজেলার আব্দুর রহমান। তার ২৫ একরের আম বাগানে বর্তমানে কাজ করছেন ২৫ জন কর্মচারী। গেল বছরও এই বাগান থেকে ২৫ লাখ টাকার আম বিক্রি করেছেন আব্দুর রহমান। এখন আম রপ্তানিও করছেন তিনি। আমিনুল ইসলাম খন্দকারের প্রতিবেদনে বিস্তারিত। ১৯৯৬ সালে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে ভালো আয় হলেও পরিবারের জন্য মন টিকছিল না। অবশেষে ৯ বছর পর দেশে ফিরে আসেন বান্দরবানের লামা উপজেলার আব্দুর রহমান। এরপর ২৫ একর জমিতে গড়ে তোলেন আমের বাগান। তাতেই মেলে সফলতা। রূপালী, আশ্বিন, রাঙুই সহ ৭ জাতের আম রয়েছে আব্দুর রহমানের বাগানে। গেল বছর ২৫ লাখ টাকার আম বিক্রিও করেছেন তিনি। এই যে আমি ২০০৮ সাল থেকে আমার বাগানের প্রোডাকশন, আমি ৯ সালে প্রায় ৭০,০০০ টাকা বেশি, ১০ সালে যায় এটা ২ লাখ। এভাবে করতে করতে এই যে গত ২৪ সালে আমি যেই আমার বাগানের ফলনগুলো বিক্রি করলাম, ২৪ লক্ষ টাকা আমি বাগানের ফলন বিক্রি করছি। এখন উৎপাদন বেশি হওয়ায় তিনি বিদেশেও রপ্তানি করছেন সুমিষ্ট এই আম। দিন সকালে আসিয়া ওই আমগুলা যেগুলা পচা লাগে এগুলা তুয়াই ফেলাই দূরে ফেলা দিছি। আমরা এই সকালে বাগানে গেছি, আম বাগান থেকে আম পায়রা আনছি। পায়রা আইনা এখন এই আমগুলা বাছাই করে এখন ক্যারেট ভরবো। একসময় যিনি ছিলেন অন্যের কর্মচারী, এখন তিনি নিজেই করছেন অন্যের কর্মসংস্থান। স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট ২৫ জন কাজ করেন আব্দুর রহমানের আমের বাগানে। কর্মচারী আছে প্রায় আমার কন্টিনিউ থাকে ৬০ জন, আর সিজনে প্রায় ২০ জন ২৫ জন কর্মচারী থাকে। আব্দুর রহমানের পথ অনুসরণ করে এখন অনেকেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে পরামর্শ নিতে তার কাছে আসছে নতুন উদ্যোক্তারা। কারিগরি যে পরামর্শ আছে ওই পরামর্শ দিয়ে এবং কি রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের মাধ্যমে ৪ ধরনের প্রদর্শনী আছে, ওখান থেকে আমরা কি যে বাগানে যেটা উত্তম হবে ওইটাই দিয়ে থাকি। রহমান আঙ্কেলের আম বাগান আর কি, আলহামদুলিল্লাহ ওনার কাছে এসে আমরা আম বাগান করার জন্য পরামর্শ নিই, কিভাবে কি করতে হবে না করতে হবে। এই তো আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমরা এগুলো দেখে তারপরে আম বাগান করার জন্য অনুপ্রাণিত হচ্ছি। আমরা রূপসীপাড়া অংলাপাড়ায় একটি আম বাগানে আসছি, রহমান আঙ্কেলের আম বাগান। আমরা এখানে এসে বাগানটা দেখে খুব খুশি। এই উদ্যোক্তা সহ জেলার সব আম চাষিকেই লালমাই কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তার এখানে যখন বাগান শুরু করছে, আমরা তার চারিদিকে জীবন্ত বেড়া দেওয়ার জন্য এই যে কাগজি লেবু দিয়ে একটা পুরো বাগানটাকে ঘিরে দেওয়ার জন্য আমরা জীবন্ত বেড়া হিসেবে কাগজি লেবু ছাড়া দিয়ে তাকে পরামর্শ প্রদান করে আসছি। ওই মোতাবেক সে আমাদের পরামর্শ ধরে আজ পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত সে আমাদের কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক তার বাগান পরিচালনা করে আসছে। আম আবাদে আমাদের বিভিন্ন বড় বড় উদ্যোক্তা আছেন বা বিভিন্ন কোম্পানি আছেন যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন জায়গায় ৫২টি প্রদর্শনী বাস্তবায়ন করেছি। তার মধ্যে উত্তম কৃষি চর্চা আছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। সর্বোপরি নতুন বাগান সৃজনের মাধ্যমে আমরা এই আমের আবাদ বৃদ্ধিতে ভূমিকা পালন করে যাওয়ার চেষ্টা করতেছি। তো আশার খবর যে এই বছর লামা উপজেলা থেকে ৬০,০০০ কেজি তথা ৬০ মেট্রিক টন আম রপ্তানি হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। পাহাড়ি এলাকায় আম চাষে সফলতা পেয়েছেন লামার অসংখ্য উদ্যোক্তা। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছেন।